সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। বিপিএল নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। 11টা প্রতিষ্ঠান আবেদন করেছে এবং যেটা এখন বেশি আলোচনায় যে কোন 6টা বা 5টা কিংবা 4টা ফ্র্যাঞ্চাইজি বিপিএল দল পেতে যাচ্ছে, সেটার জন্য আমাদেরকে আপাতত অপেক্ষা করতে হবে আগামী 4 নভেম্বর পর্যন্ত। আজকে যখন বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং হয়েছে বা সভা হয়েছে, সেখানে ওই সভার শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এবং মিঠু ভাই তিনি নিশ্চিত করেছেন যে ওই যে 11টা প্রতিষ্ঠান ছিল তাদেরকে নিয়ে প্রাথমিক যে যাচাই বাছাইয়ের কথা বলা হচ্ছিল, সেই যাচাই বাছাই শেষ হয়ে গেছে এবং সেখান থেকে প্রাথমিক যাচাই বাছাইয়ে মাত্র 8টা প্রতিষ্ঠান টিকে গেছে। যে 11টা প্রতিষ্ঠান আবেদন করেছিল সেখানে 3টা প্রতিষ্ঠান বাদ পড়েছে। আমি নিশ্চিত যে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে কোন 8টা প্রতিষ্ঠান সেখানে টিকে গেছে এবং কোন 3টা বাদ পড়ে গেছে। বাদ পড়ার তালিকা যদি আমি বলি, সেটাতে সবচেয়ে বড় যে দুটো নাম সেটা বলা যেতে পারে চিটং কিংস এবং যেটা মানে চিটং কিংসের যে প্রতিষ্ঠানটা সেটা এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড এবং মাইন্ডট্রি লিমিটেড সেটা হচ্ছে খুলনা টাইগার্সের প্রতিষ্ঠান। এবং এবারে প্রথমবারের মতো নোয়াখালীর জন্য আবেদন করেছিল বাংলা মার্ক লিমিটেড, তারা শেষ পর্যন্ত টিকে যেতে পারেনি। মানে প্রাথমিক যে প্রথম রাউন্ডটা যেটা ছিল যাচাই বাছাইয়ের, সেখানে তারা টিকতে পারেনি। তার একটা বড় কারণ হচ্ছে মিঠু ভাই যেটা বলছিলেন যে ইওআই মানে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট যখন শো করা হয় সেই 11 তারিখে 11ই অক্টোবর, তখনই কিন্তু বেশ কিছু শর্ত বলে দেওয়া হয়েছিল যে ফ্র্যাঞ্চাইজিদের কী কী দেখাতে হবে, কত টাকা দেখাতে হবে, কাগজপত্র কী কী দিতে হবে, সেই ব্যাপারগুলো তখনই বলে দেওয়া ছিল। এবং যেটা জানা গেছে যে এই 3টা প্রতিষ্ঠান সেই কাগজপত্রগুলো ভালোভাবে শো করতে পারেনি। পাশাপাশি বিসিবি গভর্নিং কাউন্সিলের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে যাদের সঙ্গে যে ফার্মগুলোকে নিয়ে তারা আসলে বিপিএলের দলগুলোকে যাচাই বাছাই করছিল, তাদের অনেকের কাছ থেকেই সেই কাগজপত্রগুলো পাওয়া যায়, সে কারণে এই 3টা প্রতিষ্ঠান বাদ পড়েছে। এবং চিটং কিংসকে নিয়ে তো আসলে আলোচনাটা অনেক দিন ধরেই, কারণ প্রথম দুটো মৌসুমে তারা যে পাওনা তাদের কাছে পাওয়া যেত সেটা তারা পরিশোধ করেনি। অনেক দিন পর সে 11 মৌসুমে লাস্ট মৌসুমে তারা ফেরে, সেটার পরেও কিন্তু তারা অনেক কিছুই বিপিএলের গত আসরে আপনি যদি খেয়াল করেন চিটং কিংসের হেড কোচের দায়িত্ব ছিলেন শন টেট এবং তিনি কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজিটার কাছে 37,000 মার্কিন ডলার পেয়ে থাকেন। এবং পাশাপাশি আপনাদের যদি মনে থাকে ইয়াশা সাগর যিনি উপস্থাপিকা হিসেবে এসেছিলেন ওই দলটার, তিনিও কিন্তু পুরো টাকা পাননি বা পারিশ্রমিক পাননি বলেই বিসিবিতে অভিযোগ করেছেন। শাহিদ আফ্রিদির কথা মনে থাকতে পারে, তিনি মেন্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এসেছিলেন এই দলটার সঙ্গে, চিটং কিংসের সঙ্গে। তিনিও প্রায় 1 কোটি টাকার একটা চুক্তিতে এসেছিলেন, কিন্তু তিনিও আসলে অনেকাংশে টাকা পাননি। সেটার জন্য তিনি কিন্তু একবার বলেছিলেন যে আমি উপদেষ্টার সঙ্গে বা প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে পারি টাকা পাওয়ার জন্য, সেটা কিন্তু পাননি। এবং আরও বেশ কিছু জায়গা আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি জানেন যে সিলেটের যে হোটেল রয়েছে যেখানে তারা ছিল, রোজবি হোটেল, তারা 17 লাখ টাকা পায়। ঢাকাতে যেখানে তারা ছিল শেরাটনে, তারা 29 লাখ টাকা পায়। মানে অনেকেরই আসলে টাকা পায়। এবং পাশাপাশি ক্রিকেটার তো রয়েছে। আমি বেশ কয়েকদিন আগে দেখছিলাম যে কোনো একটা জায়গাতে শরীফুল ইসলাম কমেন্ট করে বলছিলেন যে তিনি এখনও টাকা পাননি, এবং আরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাদের পুরো পারিশ্রমিকটা এখনও পাননি। সো এই অবস্থায় স্বাভাবিকভাবেই বিপিএলের দলটা তাদের পাওয়ার কথা ছিল না, এবং স্বাভাবিকভাবে প্রাথমিক যে রাউন্ডটা হয়েছে বা যাচাই বাছাইয়ের, সেখান থেকে তারা বাদ পড়েছেন। এবং খুলনার ক্ষেত্রে এটা আসলে আমি ঠিক জানি না যে আসলে মাঠের বাইরের কোনো বিতর্কিত ঘটনা রয়েছে কিনা বা অন্যান্য কোনো কিছু ব্যাপার রয়েছে কিনা, নাকি শুধুমাত্র এই কাগজপত্রের ব্যাপার ছিল। কারণ আমার যদি মনে হয় যে লাস্ট কয়েকটা মৌসুমে তো তারা বেশ ভালো করেছিল, দল হিসেবে ভালো করছিল, এবং তাদের নিয়েও খুব বেশি যে সমালোচনার জায়গা ছিল মিডিয়াতে অন্ততপক্ষে আমরা আসলে শুনিনি। তারপরও কেন বাদ পড়েছে সেটা আসলে তারা এই দুটো পক্ষই ভালো বলতে পারে, বিসিবি কিংবা খুলনা টাইগার্সের যে মালিকানা প্রতিষ্ঠান মাইন্ডট্রি লিমিটেড, তারাই হয়তো ভালো বলতে পারবে। এবং নোয়াখালীকে নিয়ে যেটা শুরুতে বলা হচ্ছিল যে অনেক বেশি প্রত্যাশা ছিল অনেকেরই যে একটা নোয়াখালীর হয়তো একটা দল আসবে, কিন্তু যেটা হয়েছে বাংলা মার্ক লিমিটেড যে প্রতিষ্ঠানটা আগ্রহ প্রকাশ করেছিল, সেইটা কিন্তু আসলে ওই সব ধরনের শর্ত পূরণ করতে পারেনি, সে কারণে নোয়াখালীকে দেওয়া হয়নি। তার মানে হচ্ছে এখন যে 8টা প্রতিষ্ঠান আছে এখান থেকেও কিন্তু বাদ পড়ার চান্স আছে। এমন আপনি এটা বলতে পারেন যে আপনি 6টা দল যখন দিবেন তখন তো 2টা এমনিতেই বাদ পড়বে, কিন্তু ব্যাপারটা ওইভাবে না। আপনি আর একটু ভালো করে দেখতে পারেন, এখানে মধ্যে খুব সম্ভবত 3টা রাউন্ড হবে যাচাই বাছাইয়ের। এখন প্রথম রাউন্ডটা হয়েছে, সেকেন্ড রাউন্ড হয়তো কালকে হতে পারে, আর সেখান থেকে যদি কেউ বাদ পড়ে সেটাও পড়তে পারে। এবং শেষ পর্যন্ত আসলে কয়টা দল দেওয়া হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে হয়তো 5টা কিংবা
6টা দল এবারে বিপিএলে পেতে পারে। সেখানে আপনি আন্দাজ করতে পারেন বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির নাম যেখানে এই দলগুলো পেতে পারে, যেটা আপনি রংপুর রাইডার্সের কথা বলতে পারেন, টকি স্পোর্টস ওয়ার্ল্ড, তারা হয়তো রংপুর রাইডার্সের দায়িত্ব নিশ্চিতভাবে পাবেন, কারণ তাদের নিয়ে খুব বেশি বিতর্কের জায়গা নেই। আপনি যদি বরিশালের কথা বলেন, আকাশবাড়ি হলিডেজ, আমরা আসলে এদের বিষয়ে খুব বেশি জানি না, কিন্তু প্রাথমিক অবস্থায় দেখে যেটা মনে হচ্ছে তাদের কাগজপত্র যেহেতু ঠিক আছে, বিসিবির সঙ্গে যদি তাদের ওই সব কিছু ঠিকঠাক থাকে, তারাও হয়তো পেয়ে যেতে পারেন। আমি খুলনাকে খুব আশাবাদী ছিলাম খুলনা হয়তো পাবে, কিন্তু সেটা পায়নি। আপনি রাজশাহী খুব সম্ভবত, রাজশাহীতে যেহেতু 2টা প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে, নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস, যদিও দেশ ট্রাভেলসকে প্রথম যে ইন্টারাকশন মিটিংটা হয়েছিল 30 তারিখে ওয়েস্টিনে, সেখানে কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ তাদেরকে অনেকগুলো কাগজপত্র ঠিকঠাক ছিল না, এবং তারা যেহেতু পরবর্তীতে সেই কাগজপত্রগুলো দিয়েছেন, পরবর্তী এই যে সেরা যে 8টা প্রতিষ্ঠান আছে, চূড়ান্ত প্রতিষ্ঠান, সেখানে তারা টিকে গেছে, এবং তার মানে ধরে নেওয়া যাচ্ছে 5টা কিংবা 6টা ফ্র্যাঞ্চাইজির জন্য এই 8টা প্রতিষ্ঠান বেশ ভালোভাবে লড়াই করছে। লড়াইটা আরও কালকে পর্যন্ত আমরা হয়তো দেখব যে আসলে কে টেকে কে বাদ পড়ে। তারপর আমরা 4 তারিখ মানে 4 নভেম্বর আমরা 6টা দলের চূড়ান্ত তালিকা বা 5টা দলের চূড়ান্ত তালিকা পেয়ে যাব। নতুন নাম আসবে, কি নাম আসবে সেটা নিয়ে আসলে আগ্রহ থাকবে খুব স্বাভাবিকভাবে। এবং আপনারা একটা জিনিস যেটা করতে পারেন, যে আপনার কি মনে হয় যে কোন 6টা বা 5টা দল থাকতে পারে, এবং বিসিবি কি ধরনের নামগুলো সাজেস্ট করতে পারে, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।